একটা সংবাদ এসেছে অ্যাক্সিডেন্ট করেছে, মা না খেয়ে তোমার বাচ্চাদের খাইয়ে পেট ভরায়, এর নাম মা। মা সহ্য করতে পারে না। মা জরুরির কানে গেছে, বাবা মা হাউদাস করছে, কি অ্যাক্সিডেন্ট করলো। যদি শুনেছে তুমি অ্যাক্সিডেন্ট করেছো, তোমার মা সহ্য করতে পারে না, মাথার চুল ছিঁড়ে মা কান্দে। কি চৌকিদার, হ্যাঁ কি চৌকিদার, নিজে অল্প খেয়ে তোমার বাচ্চার খাওয়ায়, এ কি চৌকিদার। চলে গেছে, বই পুস্তক গুছিয়ে বসে আছে, যেই মাদ্রাসার ঘন্টা পড়ে গেছে সব ছেলেরা চলে যায়, সব ছেলেরা বেরিয়ে যায়। এইবার বাবা ছেলেটা, ওই দুষ্টু ছেলেটা গুটি গুটি পায়, বই পুস্তক নিয়ে বাবা চলে যাচ্ছে, কিন্তু না 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 না, সবাই চলে গেল ঘরে, সবাই চলে গেল বাড়িতে। ওই ছেলেটা কি করলো, বাবা গেটের পাশে বাইরে চুপ করে বসে বসে চোখের পানিগুলো ছেড়ে দেয়, শুধুই কাঁদছে। ছেলেটা বুঝতে পেরেছে আর আমি বাঁচবো না। আল্লাহর ওলি যখন বদদোয়া করেছে, আমার তো মরা ছাড়া কোনো লাইন নেই। আল্লাহর ওলি যখন বদদোয়া করেছে, আমি তো দুনিয়াতে চলে যাব। ছেলেটাই আপার বাইরে গেটের বাইরে বসে 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 কাঁদতে লেগেছে। সব ছেলেরা চলে গেল, কিন্তু মা জনম দুঃখিনী বাবা পথের দিকে তাকিয়ে, আমার ছেলে এত দেরি কোনোদিন করে না, আমার ছেলে তো সকলের আগে বাড়ি আসে, আজকের কোনো বিপদ আপদ হলো না, কি হলো, আমার মানিক কেন বাড়ি আসে না, আমার সোনা কেন বাড়ি আসে না। ও ভাইরা রে, আমি কত বছর বলেছিলাম, তোমাদের মনে আছে কি জানি না, তুমি বাসন্তী গেছো, তুমি ক্যানিংয়ে গেছো, তুমি কলকাতা গেছো, বাবা বাইরে গেছো। ও ভাইরা বাবাজিরা, এই গ্রামের যত মা যত বোন সবাই ঘুমিয়ে যায়, কিন্তু নিজের জনম দুঃখী মা কিন্তু ঘুমায় না। মা পথের দিকে তাকিয়ে আছে, আমার বাচ্চা এত রাত করছে কেন, রাত 9টা, রাত 10টা, এত দেরি করছে কেন। এ কথা মার মনে হচ্ছে। নিজের বউ কিন্তু নাক ডাকি ঘুমোচ্ছে, জন্মের ঘুম, ওর ঘুম লেগেছে আলাদা, কিন্তু মা চিন্তা করছে আমার বাচ্চার কিছু হলো কেন, দিনকাল ভালো না, হেড়ো ভাঙাতে বাড়ি আসতে হবে, কি হবে তার ঠিক নেই, মা চিন্তা করে। ছেলেরা, বাচ্চারা, ও যুবক তরুণ বন্ধুরা, ও আমার সোনার মানিকেরা, আমি পাই ধরে তোদের বলে দিয়ে যাচ্ছি, এই বাড়ির চৌকিদার যেদিন লেবে যাবে, কাফন পরে যদি খাকিয়া চড়ে তুমি কবরের মধ্যে দেবে, ওই দিন জানতে পারবে তোর বাড়ির চৌকিদার না। ছেলের সন্তান মা অল্পকে রেখে দিয়েছে, হয়তো ওদের খাওয়া হয়নি, এই লেখা সকালে একটু নাস্তা দিয়েছে, মা আলাদা করে রেখে দিয়েছে, আমার ছেলের বাচ্চা খাবে আলাদা করে। এরা কি একটু লক্ষ্য করেছো? আজকে লক্ষ্য করুন, সেই মা বাপ আজকের কষ্ট পাচ্ছে। বাবা তোমার বিবির কথা শুনে এই মা বাপের গঞ্জনা লাঞ্ছনা দিচ্ছ, বাবা একদিনের হেপা উঠবে, তোমারও বাচ্চা আল্লাহ দিচ্ছে, তোমার সন্তান আল্লাহ দিচ্ছে, তুমি কাঁটায় কাঁটায় বুঝে নিও, এই গঞ্জনা লাঞ্ছনা সবকিছু তোলা থাকবে বাবা, সেদিন কিন্তু উপায় নেই। এজন্য বলছি, ছেলের সামনে মাকে যত্ন করবা, ছেলের সামনে খাবার এনে মাকে দেবে, ছেলের সামনে মার হাতে টাকা দেবে, ছেলে বুঝুক, তবে যেন বউর সামনে দিও না। বুঝে কি ভাইরাল, আল্লাহু আকবার, যদি কিছু এনে দেছো তোমার বউরি, তবে সব বউ না, সব বউ না, কিছু কিছু বড়ি কথা বলছে, যদি বউ দেখেছে তুমি মার হাতে কিছু দেছো, ও জানো কারবালা হাত, তোমার মার এত যত্ন করতেছো, আমি তোমার বাড়ির গিন্নি, সবও কিন্তু সবও কিন্তু দেখেছি। হ্যাঁ, এজন্য বৌমাদের বলছি, যারা খোকাবার ওয়াজ শুনতে ভালোবাসো, তোমাদের হাতে ধরে বলছি, স্বামীর মারে যত্ন করো,
স্বামীর মারে খেদমত করো, স্বামীর বাপের একটু ভালো চোখে দেখো। তরকারি রান্না করে শ্বশুর শাশুড়ির জন্য আগে তুলে রেখে আফজল গুলো ওদের খাইয়ে লাভ হবে, লাভ হবে। তবে নিশ্চয় আপনারা বুধখালীর ভাই, হ্যাঁ? শ্বশুর শাশুড়ি সব তরকারি তুলে রাখে, আপনারা খান। সব আমার মুখের দিকে তাকাচ্ছে, রাখে সব। আল্লাহু আকবার। সব জায়গায় আগুন লেগেছে, বাপ আগুন লেগেছে। এক জায়গায় একটু সৌর তরকারি চাইতে গেছে বৌমার কাছে, বলতে তোমার পেটি কি ডোলেই বুড়ো বয়স অত হাঁকরের মতো খাচ্ছ, খাটতে পারো না কিচ্ছু না। দেখেছেন কিরম সবক দিচ্ছে বৌমা। ও বৌমা, খুব হিসেব করে কথা বলো। অনেক কষ্টের বিনিময়ে তুমি স্বামী পেয়েছো, কত রক্তের বিনিময়ে স্বামী পেয়েছো তুমি জানো। ওদিকে আজকে যাবো না বাবা, আল্লাহ রহম করলে অন্যদিন বলবো যে মা বাপ এরা কি আর কেমন করে মানুষ হয়েছে, পরে বলবো। ছেলেটা কাঁদে, মা জনম দুঃখিনী, বাবা আফসোস করে বুকি, শুধু বাবা পারবে না, বাড়ি মারে। আমার সন্তান কেন বাড়ি আসে না, আমার মানি কেন বাড়ি আসে না। পাশের ঘরে গেল, পাশের বাড়ি গেল, ছেলেদের জিজ্ঞাসা করলো বাবা ছেলে তোমরা তো মাদ্রাসা গিয়েছিলে, কে তোমরা বাড়ি এলে, আমার মানি কেন বাড়ি আসে না, আমার সোনা কেন বাড়ি আসে না। ওই ছেলেরা বলে মা আমরা জানি না, জানি না, ছুটি হলে যাচ্ছে চলে যায়, যাচ্ছে চলে আসে, কেউ কারুর খোঁজ রাখে না। আম্মা জান, আম্মা জান, আমরা তো কোনো খোঁজ রাখি না, আমরা তো জানি না, জানি না, আমরা কি বলবো। বুড়ি মা, মা জনম দুঃখিনী, রাত হয়ে গেছে, বা গুটি গুটি পায় মাদ্রাসার দিকে চেয়ে দেখে বাবা গেটের পাশে কলিজার টুকরা নয়নের মণি কেঁদে 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 ওই মাতবলের পতির কাছে বসে আছে। মা জনম দুঃখিনী সোনার মানিকের পাঁজা করে জড়িয়ে দুই গেলে চুমু দিয়ে বলছে বাবা তুই এমন করে কাঁদছো কেন, তুমি বাড়ি যাবে এমন করে আছো কেন বাবা, সবাই বাড়ি চলে গেছে আর রাত তুমি বসে আছো কেন। বলে মারে আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না, বাড়ি যাব না। মা ডেকে বলছে মানে কেন বাড়ি যাবে না, বলে আম্মা আমার বাড়ি নিয়ে যেতে পারবে না, আমি এইখানে বসে মরতে চাই। মার কলিজায় ধাক্কা লেগেছে, মার কলিজা চৌচির হয়ে যাচ্ছে, মা সহ্য করতে পারছে না। মা বলছে বাবা তুই চল চল বাড়ি চল, চল চল বাড়ি চল, ওস্তাদরা তোর কি মেরেছে, ওস্তাদ কি বকেছে। ছেলে বলে মা আমার কেউ বকিনি, আমার কেউ মারিনি, আমি বাড়ি যাব না। মা বলছে বাবা তুই কেন বাড়ি যাবি না, তোর আব্বা দুনিয়ায় নেই, দুনিয়ার থেকে চলে গেছে, তোর মুখের দিকে তাকে আমি মা জীবন যাপন করি। বাবা চল বাড়ি চল। অনেক বুঝিয়ে ছেলেটাকে বাড়ি নিয়ে গেল। মা ডেকে বলছে বাবা জলদি করে মুখ হাত পা ধুয়ে দে, সারা রাত তুই খাস, সারাদিন তুই খাসনি, আমি রান্না বান্না কমপ্লিট করেছি, আমি আর তুই দুজন বসে খাবো। ছেলে বলে মা আমি খাবো না, ছেলে বলে আমি খাবো না। কেন বাবা খাবে না, বলে মা আমি খাবো না, খাবো না। কেন বাবা খাবে না, ওরে মানি কি রে তুই মাদ্রাসা চলে গেছিস, আমি রান্নায় বসেছি বাবা, তুই বাড়ি এলে একসঙ্গে বসে খাবো, আমি আগে তো এক লোকমা গালে তুলতে পারি নে। আমার মানিক রে তুই আমার মা বলে ডাকিস, তুই আমার পাশে বসে খাস, তোর আব্বার দুঃখ তোর আব্বার কথাগুলো আমি মা কিন্তু ভুলে যা। বাবা একটু গালটা হা কর, তোর গালে আমি দেই বাবা। ছেলে বলছে মা আমি খাবো না, আমি তো মরে যাব মা, আমি খাবো না, আমি মরে যাব। মা যেই শুনেছে মরণের কথা, মার কলিজা যেন স্যাঁত করে উঠেছে। বাবা তুই মরে যাবি বলিস কি, তুই আমার একটা মাত্র পাগল করা বাচ্চা, তুই একটা মাত্র আমার হীরকখণ্ড, আজ তুই মরে যাবি এ কথা বলিস কি করে। আমার বুকে আয়, খবরদার এ অলৌকিক কথা বলবি নে, অলক্ষণে কথা বলবি রে, তুই আমার বুকে আয়। আম্মা সত্যি বলছে আমি মরে যাবো মা। কেন তুই মরবি কেন আম্মু, তুমি বুঝবা না আমি মরে যাব। মার চোখের পানি ঢেউ খেলছে বাবা, মরণের কথা শুনলে ঢেউ খেলে। ও সোনার মানি তুমি বাইকে নিয়ে ক্যানিং এ গেছো বাবা। সবার কান্না আলাদা, মার কান্না আলাদা।
সবার সঙ্গে মাকে মেশালে চলবে না। মার কান্না কলিজা ফাটা কান্না, মার কান্না অন্তর ফাটা কান্না। তাই মা ডেকে বলছে, মানিক একটু বল, তুই মরে যাবি কেন বল। ছেলে বলে, মা গো আমি মাদ্রাসায় খাতা চুরি করি, মাদ্রাসায় কলম চুরি করি, মাদ্রাসায় বই চুরি করি, মাদ্রাসায় টাকা চুরি করি। কেন করি আমি জানি না, হুজুর আমাকে বারবার মানা করে শুনি না। বলি পীর অনুমানা করে দিয়েছে, আমি শুনি না আম্মা জান, আমি তো চুরি করি মা গো। কিন্তু এখন বলুন তো, বলি পীর বদয়া করে দিয়েছে আগামীকাল সূর্য ডাকার আগে আমি মরে যাব। ও মা তুমি বলো, তোমার কোলে কে ঘুমাবে, তোমার গলা ধরে কে চুমু খাবে? ও মা আমি তো মরে যাব। আল্লাহর ওলিরা বদয়া করলে আল্লাহ পাক তো কবুল করে। ওরে আমার মারে, আমি তোমার কোল খালি করব, আমি দুনিয়া থেকে চলে যাব মা, আমি বাঁচবো না মা। ও মা তুমি অন্তত আমার গালে এক লোকমা যেন ভাত দিও না। সারা রাত আমার জন্মের মতো আমার মুখটা তুমি দেখে নাও মা, আমার মুখটা তুমি দেখে নাও মা। তোমার পা দুটে গে দাও, আমি তোমার সোনার মানিক, তোমার পায়ে সারা রাত একটু চুমু খাই। মা সারাদিন কিছু খাইনি, ছেলে বাড়ি আসলে তাই খাবে। বলুন মার কি হচ্ছে কলিজা। আর মরণের কথা শুনলে বাবা কি অবস্থা হয়। কোন ফাঁসির আসামি তার কাছে যদি হরেক রকম রান্না করে আপনি দেন, ফাঁসির আসামি কিন্তু খাবে না। জানে আগামী শনিবার আমার ফাঁসির দড়ি গলে উঠবে, খাবে না। ছেলেটা বুঝতে পেরেছে সূর্যটার আগে দেখার আগে আমি দুনিয়ার থেকে চলে যাব, খেয়ে আমার লাভ কি? আম্মা তুমি আমার গালে চুমোই চুমোই ভরিয়ে দাও, আমার আদর কদর করো, আমার মুখটা তুমি সারা দেখো, আমি বিদায় নেব। মা জননী মুস্কে হেসে বলল, বাবা ছেলে, আরে আমার আব্দুল্লাহ আমি বুঝতে পেরেছি পীর আল্লাহর ওলিরা, আল্লাহ কোরআন পাকে বলেছে ওয়ালা তাকুলু লিমাকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহর ওলিদের কথা কোরআনে বলা হয়েছে। আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, আল্লাহর মরণের পরে মরে না, শহীদান না মরে না। আজকে পীর যখন বদয়া করে দিয়েছে, আমি তোর মা মাথা পেতে পীরের উপরে কোনো কথা বলবো না। পীর যখন বদয়া করেছে, আমি কোন পীরের বিরুদ্ধে কিছু করব না, আমি মেনে নিয়েছি। ভাত খাতে আমাদের মতো দু নৌকোয় পা দেওয়া লোক না, ফুরফুরাতে এসে বলতে আমার খাদ দেয়নি। হ্যাঁ মা সেমানা কংক্রিটারই বলে। গত বছর বলেছিলাম, ওদের মনে আছে কি জানি না, আমার এলাকা থেকে কতগুলো যুবক ওরা বলছে হুজুর আমরা ফুরফুরাকে মুড়ি দাও যুবক। আমি বললাম যাক বাচ্চারা যখন মুড়ি দেওয়ার কথা বলে তোমার দান যা ছাদ করে উঠে যুবক মুড়ি হবে, জোয়ান মুড়ি হবে। আমি আমার কার কাছে নিয়ে যাব? আমার ছোট হুজুর বড় ছেলে বেঁচে ছিল, ওকে নিয়ে গিয়ে আর হুজুরেরা মুড়ি হবে। আর হুজুরের সব আমার ভালোবাসে বাবা, সব মহব্বত, সব হুজুর আমার অন্য চোখে দেখে বাবা। জি আমি ওখানে নিয়ে গেছি, হুজুর আবার হাতে হাতে মুড়িদ করেছে, আবার দুপুর বেলা বিরিয়ানি খাদ্য খাবার পরে হুজুর বলে হুজুর চলে যাচ্ছে, আমার রাত্রির মাহফিল আছে চলে যাচ্ছে। হুজুর বলে বাবা সাবধানে যেও। আসছি বাবা, টাটার সময় আসছি, বালি ব্রিজ পারে একটু চা খাবো। ড্রাইভারে বলি বাবা রাখ একটু চা খাবো। এইবার দেখি যারা মুড়ি দিয়েছিল ফুরফুরা, ওরা নেবে দেড়কি বিড়ি খাচ্ছে। আমি বলছি কচি তোরা মুড়ি ধলি ফুরফুরায় হুজুরের হাতে হাত দিলি আর বিড়ি খাচ্ছিস? ওরা বলতো আমরা ফুরফুরায় খাচ্ছি, আর বালি বিড়িজি খাচ্ছি। দেখেছো বা দেখেছো? তাহলে হাতে হাতে মুড়ি ধয়ে বালি ব্রিজ পার করলি না? হ্যাঁ আমরা দুমুখো মুড়িদ না, আমরা দুমুখো মুড়িদ না। মুড়িদ ছিল আমার দাদা পীরের, বসিরহাটের পীর। জোরে বলে চিল্লে বলে, সবাই মিলেমিশে বলে। জীবনে করে দিন আমার দাদা পীর যে পালকিতে যেত, আমার বসিরহাটের পীর ওই পালকি তুলতো না। কেন? ওই বসিরহাটের পীরের পা
আমার দাদা পীরের গায়ে লাগবে বলে। হ্যাঁ, আল্লাহু আকবার। আর আমরা মুরিদ, হুজুর বলতে কচি ব্যাগটা লাও দিন, মুরিদ বলতে হুজুর তুমি লাও। আমরা মুরিদ, আমরা মুরিদ, হ্যাঁ ধরলি মুরিদ। এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান। ছেলের মা বলছে বাবা তুমি ভাত খা, গালটা হাঁকা তোর গালে ভাত দেবো। ছেলে বলে মা আমি খাবো না, খাবো না। না না তুই মরে যাবি, যাবি, আমি তোর গালে দুটো ভাত দিতে রাজি। জোরে বল, আর একটু জোরে। ছেলেটা অল্প খেলো বটে, মুখ দুই শুয়ে গেল। মা জনম দুঃখিনী, সারাদিন কিছু খাইনি। মা খেয়ে ছেলের কাছে শুয়ে গেল। ছেলে তখন ফোপাচ্ছে, ঘুমোয় না, বালিশটা চোখের পানি ভিজে গেছে। বাবা আহা কি অবস্থা বাবা, কি করুণ অবস্থা বাবা, একটু লক্ষ্য করে দেখুন বাবা। এইবারে মা তাকে দেখে বাচ্চা একটু ঘুমিয়ে গেছে। আস্তে আস্তে উঠে উজু করে নামাজের পাটি পেরে আল্লাহর কোরআনটা লেখান। আল্লাহ আমি তাহাজ্জুদে নামাজ পড়ে কোরআন লে বলছি আল্লাহ পীরের বিরুদ্ধে আমি কিছু বলবো না। আল্লাহ তুই তো জানিস মা মামা মা মামা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াজিল কুরবাল ইয়াতামা। আমি সেই মা দোয়া করছি আজকে তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহ পীরের দোয়া যদি তোর দরবারে যায়, আমি মামার দোয়া কি যাবে না। আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ ওই সকালবেলা সূর্য যেন তুই দেখাবি না। পীর বদদোয়া করেছে সূর্য দেখার আগে মরে যাবি, আর মা বলছে আল্লাহ সূর্যটা তুই দেখাবি না। আমি ছেলের মা বলছি, আমি পেটে ধরা মা, আমি জনম দুঃখিনী মা, আমি আসার পিছার খাবা মা, আমি বলছি আল্লাহ সূর্যটা তুই দেখাবি না। মার দোয়া কারেন্টের মতো কাজ হয়ে গেল। চিল্লে বলুন, সবাই জোরে বলুন। আমার পিছনের ভাইরা বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। সেই মারে কাঁদাবে না হাসাবে, জোরে বলুন। সেই মারে কাঁদাবে না হাসাবে, সেই মারে কাঁদিও না, হাসাবে সবসময়। ও মা একটু বেরিয়ে আসেন, বেরিয়ে আসেন। বুড়িমা বেরিয়ে এলো। বাবা কি খবর, তুমি আল্লাহর ওলি এলে কেন, আল্লাহর বন্ধু আমার বাড়ি এলে কেন? তুমি খবর দিলে আমি তোমার বাড়িতে পৌঁছে যেতাম। বলে মারে আমি বুঝতে পারিনি মা যে অলির আগে পীরের আগে মার দোয়া পৌঁছায়। আমি বুঝতে পারিনি মা, আমি তো ছেলের জন্য বদদোয়া করেছিলাম। ও মা 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 গো মা, এই দেখো আমি নিজের বিচার নিজে করেছি, নিজের হাত খানা কেটে আমি তো বিচার করে দিয়েছি। এইবারে তুমি দোয়াটা ফিরে সূর্যটা যেন দেখা যায়। সঙ্গে সঙ্গে মহিলা তখন হাত তুলে কোরআন লেখান। আল্লাহ পীর যখন নিজের বিচার করে আল্লাহ আমার সন্তানের হায়াতটা দারাজ করে তুমি চতুর্দিকে সলভ করে দাও। জোরে বললেন না, জোরে বললেন না। মায়ের দোয়া মকবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাচ্চার হায়াত কিসমত আল্লাহ দারাজ করে দিয়ে চতুর্দিকে আল্লাহ সলভ করে দিলেন। মহিলা বলছে বাবা পীর যাও, চলে যাও, তবে একটুখানি দাঁড়াও। পীর সাহেব দাঁড়িয়ে আছে। এই মহিলা ডেকে বলছে বাবা তুমি আল্লাহর ওলি যে ভুল স্বীকার করেছো, নিজের হাতখানা কেটে স্বীকার করেছো, আমি একজন নকন্য বুড়ি বাবা, আমি একজন তালবেলে বেলেমের মা, আমি আজকের দোয়াটা ফিরিয়ে নিলাম। সূর্য যখন দেখা দিয়েছে গ্রামের বাড়ির মুখে হাঁটি ফুটেছে। ও বাবা পীর দাঁড়াও দাঁড়াও, আমি তোমার হাতটা জোড়া লাগিয়ে দে। সবাই চিল্লে বলে, আর একটু জোরে বলেন। তালবেলে মেলেমের মা এর মূল্য কত? হ্যাঁ, তালবেলে মেলেমের মার ইজ্জত কত? সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে যেই কাটা জায়গা হাতটা ধরেছে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক জোড়া লাগিয়ে দিয়েছে। জোরে বলুন, একটু আস্তে বলুন। ক্ষমতার মালিক কে? চিল্লে বলুন। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, তিনি সবকিছু করতে পারে। ভরসা করুন, তবে মাকে বাপকে বাদ দিয়ে না। এদের দিকে দেখবেন, তাকাবেন, লক্ষ্য করবেন। হাতে ধরে পায়ে ধরে আমি বলে দিয়ে যাচ্ছি
এই পীর আর মায়ের কথা বুঝিয়ে দিলাম, একটাই, পীর দোয়া করলে আল্লাহ শুনবে, কিন্তু সবার আগে মায়ের দোয়া আগে যাবে। জোরে বলুন, আগে চিল্লে বলুন। আজকের বলছি সেই মার কবরটা মাঝে মাঝে জিয়ারত করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে যত ভাই বসে আছেন, শুধু মাথা তো দেখা যাচ্ছে বাবা, এত ভাই আজকে এসেছেন আপনারা, জি, আর প্রতি বছর আসেন আমি জানি। আল্লাহু আকবার। আমি বারবার বলছি, এই মিয়ারাজের চাঁদ, মা বাপ মরে গেলে, দাদা দাদি মরে গেলে, বড় ভাই মরে গেলে, বোন মরে গেলে, মেজো ভাই মরে গেলে, ভাই বোন চলে গেলে কবরটা জিয়ারত করবেন। আপনি সন্তান হাত দুখানা তুলে কবরের কাছে, আরবি একটা কথা আছে, রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা। আপনি যদি আরবি না বলতে পারেন, বাংলায় বলবেন, আল্লাহ আমার মা কত কষ্ট করে আজকে আমার কোলে পিঠে মানুষ করেছে, আল্লাহ আমার মা বাপকে তোমার দরদের কোলে তুমি তুলে নাও। বাংলায় বলবেন বাবা, বাংলায় বলবেন। এই লাখ লাখ হাজি যায়, ওরা তো আরবি বলতে পারে না, আরবে বাবা আরবি বলতে পারে না, ওরা বাংলায় বললেও আমার আল্লাহ তাদের হজটা কবুল করে নেয়। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আমার দাদা পীরের গোলামি করে তিনি আরবি উর্দু গুলো সব বাংলায় করে দিয়ে গেছে। আমার বসিরহাট পীর যা করে দিয়ে গেছে, বাংলার মানুষ সারা জীবন যদি বসিরহাটে দাঁড়িয়ে থাকে, আমার বসিরহাট পীরের মূল্য দিতে পারবে না। জি, আজকের আরবি উর্দু গুলো সব বাংলায় করে দিয়ে গেছে। নামাজ শিক্ষা বাংলায়, তুমি কিভাবে জীবন যাপন করবে সব বাংলায়, হাদিস তাফসীর গুলো সব বাংলায় করে দিয়ে গেছে। জোরে বলুন। এই জন্য বলছি বাবা, পীরকে ভালোবাসবেন, পীরের সোহবতে জীবন কাটাবেন। আমরা ফুরফুরা শরীফের গোলাম, ফুরফুরা শরীফের খাদেম, ফুরফুরা শরীফের আজকের ভক্ত, প্রত্যেকে অন্তত সেইভাবে আপনারা চলবেন। দু নৌকোয় যেন কোনদিন পা দেবেন না, দু নৌকোয় কোনদিন যেন পা দেবেন না। আমি বারবার অনাই বিনয় করে আপনাদের একটু বলে গেলাম, খবরদার। আমি খোকা ভাই আপনাদের এলাকা আমি বহুবার আসছি, আজকাল না, 30 বছর 40 বছর আগে থেকে আসা যাওয়া করি বাবা আপনাদের এলাকা। আল্লাহ পাক আনেন, এখনো হায়াত আল্লাহ রেখেছে, জানি না কবে আল্লাহ পাক আমাকে এই দুনিয়ার থেকে সরিয়ে নেবেন। একটু দোয়ার দরখাস্ত করলাম, দোয়া করবেন। আমি সকলের জন্য সেই চাইলাম। মাশাআল্লাহ, আমাদের প্রত্যেককে আল্লাহ ক্ষমতা দিক, ঈমান ইজ্জত যেন বাড়িয়ে চলতে পারি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই উঠে একটু দাঁড়ান তো, একটু সালাম দেই বাবা নবীর শানে। উঠুন, ইয়া নবী সালাম। সুখী হবে তোমার সোনার সংসার, সোহাগ হবে। খবরদার যেন কাঁদাবে না, ওকে হাসি মুখটা দেবে। আল্লাহু আকবার। মা কোরআন রেখে বাচ্চার কাছে শুয়ে গেল। আল্লাহর কি মহিমা! সব অন্ধকার, সকাল হয় না, সকাল হয় না, অন্ধকার অন্ধকার। গ্রামবাসীরা গরিব গুরব মানুষ, তারা চিন্তা করলো তাই তো কি করব, সকাল তো হয় না, এখন মজুরি করতে যাব, তাও তো কোনো উপায় নেই। বাবা পাতিতে তো কোনো তেল নেই, কি করে সংসার চলবে, বাচ্চাদের গালে কি আহার দেব, ঝরঝর করে কাঁদতে লাগলো। বাবা গ্রামবাসী অন্ধকারে গুটি গুটি পায় আল্লাহর ওলির দরবারে হাজির। ও পীর সাহেব, ও আল্লাহর ওলি বেরিয়ে আসেন। বোয়ালি পীর বেরিয়ে এসে বলছে, বাবা গ্রামবাসীরা কি ব্যাপার তোমার আমার কাছে ভোরবেলা এত অন্ধকারে এসেছো, কি ব্যাপার? মানে হুজুর সকাল তো হয় না, অন্ধকার আমরা কি করে জীবন যাপন করব, আমাদের বাচ্চাদের কি করে গালে হাত জোয়ার করবো, না খালে সংসার চলে না। ও আল্লাহর ওলি বলো বলো আজকে সকাল কেন হয় না, সূর্য কেন দেখা যায় না? পীর বলে, বাবারা গ্রামবাসীরা রে, আমি বলতে পারবো না, আমি জানি না, আমি বলতে পারবো না। যাও যাও যাও, ওই এক বলে না আব্দুল্লাহর মা, ওই মহিলার কাছে যাও, উনি যা করবে তাই হবে। বলে, আপনি হলেন পীর, আল্লাহর ওলি, আর সে আব্দুল্লাহর মার কাছে যাবো? হ্যাঁ, বলছে বাবা ওইখানে তালা, ও যদি চাবি যে তালা না খোলে উপায় নেই। দলবল চলে গেল, মামা মা, ও মামা, ও মামা, ও মামা। মা বেরিয়ে এলো, বাবা কি খবর? বলে, মা গো
কেন হয় না, অন্ধকার কেন দূরে যায় না, সলক কেন হয় না? মহিলা দেখ বলছে বাবারা তোমরা আমার কাছে এলে কেন? আমি মহিলা কি জানি বাবা, একমাত্র ফয়সালা করবে আল্লাহর ওলি। গ্রামবাসী বলছে মা ওনার কাছে গেলাম, উনি বলল আব্দুল্লাহর মা জানে, আবার তুমি আবার বলতেছো পীর জানে, আমরা কি শুধু করবো? জি আমরা কি শুধু এদিক ওদিক যাবো? একটু বলুন কি হবে? মা বলছে বাবা আমার বলার কিছু নেই, পীর সাহেব যেটা করবে আমি মা সেইটা মেনে নেবো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। গ্রামবাসীরা ছুটে গেল পীরের দরবারে। হুজুর আর উপায় নেই, স্বপ্নকে আপনি জানেন কি হচ্ছে না হচ্ছে, আপনি বলুন। আল্লাহর ওলি বুঝতে পেরেছে মহিলার কাছ যখন ফিরে এসেছে, আব্দুল্লাহর মা যখন ফিরিয়ে দিয়েছে, আল্লাহর ওলি ঘরের মধ্যে গেল বাবা, একটা অস্ত্র বার করলো বাবা, নিজের ডানাটা কাটুব রেখে এক কোপে বাবা হাতটা আলাদা করে দিয়ে দেয়, গল গল করে রক্ত বেরোচ্ছে বাবা, সাদা কাপড় ব্যান্ডেজ করে হাত চালিয়ে ওই মহিলার কাছে কাছে মা মা ও মা মা বেরিয়ে এসো, আমি তো পীর সাহেব। খেলায় পড়লি বিড়েল গাছে ওঠে, কি ঠিক না? খেলায় পড়লি হ্যাঁ মনে করছে পীরি সব করতে পারে, কিন্তু মার দোয়া যে আলাদা। আল্লাহ কোরআনে মার কথা বলে দিয়েছে, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মায়ের কথা কোরআন পাকে কিভাবে বলেছে আপনি লক্ষ্য করে দেখুন।